হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা অনলি ফর অপু ভক্তদের জন্য। সব অপু ভক্তদের বলছি, তোমরা কারা কারা আমার মতো এই মিষ্টি পরিবারটাকে মিস করছো। আমি তো প্রচুর পরিমাণে মিস করছি, বেশিরভাগ মিস করছি অপু বিশ্বাসকে আর জয়কে। শাকিব খানকে তো মিস করি না, কিন্তু অপু বিশ্বাসের জন্য খারাপ লাগে, তাই করতে হয়। তো অপু ভক্তরা আমার মতো কে কে আছো এই পরিবারটাকে মিস করছো? সত্যি বলতে অপু বিশ্বাসের গত মাসের 18 তারিখের পরে তার প্রোফাইলে তার কোনো রকমের অ্যাক্টিভিটি নেই। সে যত প্রোগ্রাম করে, সে যে ওপেনিং ইয়েগুলো করে, তার কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। কোনো রকমে কোনো যোগাযোগ নেই। প্লাস অপু ভক্তরা যারা ভিডিও বানায় তারাও অনেকে অনেক রকম ভিডিও দিত, কিন্তু তাদেরও ভিডিও দেখতে পাচ্ছি না। কারণ সবাই একটা হতাশের মধ্যে হয়তো রয়েছে, কারণ সবাই অপু বিশ্বাসকে ভালোবাসে, তারা তাকে নিয়ে ভিডিও বানায়। যেমন আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, সেখানে অপু বিশ্বাসের পাবলিক নেটে ফেসবুকে কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি নেই। তাছাড়াও আলাদা কোনো মিডিয়া কোথাও অপু বিশ্বাসের কোনো অ্যাক্টিভিটি নেই। তো এই জন্য সবাই একটু হতাশের মধ্যে রয়েছে যে হঠাৎ কেন অপু বিশ্বাস এরকম একটা ডিসিশন নিল যে পুরো সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়ায় তার কোনো অ্যাক্টিভিটি পাচ্ছি না। তো এটা অপু ভক্তদের জন্য একটু খারাপ লাগার জিনিস, খুব খারাপ নিউজ একটা। তো জানি না কবে অপু বিশ্বাস আবার আগের মতো সোশ্যাল মিডিয়ায় আসবে, আগের মতো কাজ দেখতে পারবো। আমরা সবাই বসে আছি, কারণ আমরা তাকে নিয়ে ভিডিও বানাই, তাকে ভালো লাগে। তো এই জন্য অপু ভক্তরা সবাই একটু হতাশ। আমি তো হতাশই, আমার মতো কে কে হতাশ একটু কমেন্ট করে জানিও। কবে আসবে অপু বিশ্বাস মিডিয়াতে আসবে, কবে আগের মতো তাকে দেখতে পারবো। সত্যি কথা বলতে আমারও এখন ভিডিও করতে সেরকম একটা ভালো লাগে না, কারণ তোমরা জানো আমি অপুকে ছাড়া সেরকম একটা ভিডিও বানাই না। সেখানে যদি অপু বিশ্বাসের কোনো অ্যাক্টিভিটি না পাই তো কি বলবো। আর এইখানে তো বললাম, তো অপু বিশ্বাস হয়তো কিছুটা এড়িয়ে আছে, কারণ সে সাকিবের সঙ্গে নতুন সংসার বাঁধছে, তাদের সংসারে যাতে কুদৃষ্টি না পড়ে তার জন্য। কিন্তু তা হলো অপু বিশ্বাস একটু ভক্তদের কথা ভেবে একটু মিডিয়াতে আসা উচিত। অন্তত অ্যাটলিস্ট ভক্তদের একটু একটা ভালো নিউজ দেওয়া উচিত, তাও তো ভক্তরা একটু আনন্দ পাবে। তো অপু বিশ্বাস